কাদের সিদ্দিকী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে কড়া হুমকি দিলেন। তিনি বললেন, তুমি বাবা আমেরিকায় থাকতে পারবা না। এরপরে শেখ হাসিনাকেও কড়া বার্তা দিলেন। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি খবর, না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। কিন্তু ইলেকশনের পরেই বলেছিলাম যে এই শেখ হাসিনা 6 মাসও থাকবে না। এখন শেখ হাসিনা সবকিছু হারাইছে, তার নিয়ে আমি কি বলতে যাব? তার যদি ক্ষমতা থাকতো তাহলে তার ভুল ত্রুটি নিয়ে কথা বলতাম। তবে শেখ হাসিনার পোলা জয়, ভাগনা, বাবা তুমি যেগুলো বলো, এখানে যে মানুষগুলো আছে তাদের অনেক কষ্ট। তোমার মায়ের পায়ের জুতা হয়ে যারা ছিল তাদের এখন জীবন বাঁচে না। তুমি আর এইরকম সকালে একরকম বিকালে আরেক রকম বলে মানুষের কষ্ট আর তুমি বাড়াইও না। আদব কাদার শিখো, বড় হও। আমেরিকায় বসে কথা বললেই তাকে বড় বলা হয় না। তুমিও কিন্তু বাবা আমেরিকায় থাকতে পারবে না। বইলা গেলাম, আল্লাহ কেন যেন আমার কথা শোনে। আমি এ পর্যন্ত আল্লাহর কাছে যখন যা চেয়েছি আল্লাহ আমাকে তখন তাই দান করেছে। সেই জন্য এখানে এই দেশে এই দুনিয়ায় আমি খুব একটা নেতা গোতা করে পাও দোয়াই না, নেতা গোতা করে চাটু মারি না। যদি চাটু টাটু কিছু মারতেই হয় সেটা আল্লাহ রসুলরে মারি, সারা দিন রাত মারি। এবং এ পর্যন্ত যখন যেভাবে যে কষ্ট পেয়েছি, আল্লাহকে যখন যা বলেছি আমার সে কষ্ট আল্লাহ দূর করেছেন। সেই জন্য আবার বলছি, শুধু মাতবরি করার জন্য না। সকালবেলার আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা আমি অনেকবার কাজী নজরুল ইসলামের এই কবিতা আমি অনেকবার উচ্চারণ করেছি। আমার বউ আমার পাশে বসলেই এই কবিতা সে উচ্চারণ করে। আমি সেই জন্য বলবো যে আল্লাহর দুনিয়ায় আল্লাহ যাকে ইচ্ছে তাকে সম্মান দেয়, যাকে ইচ্ছে তার সম্মান কাইরা নেয়। এখানে যদি কেউ ভাবে যে বস্তা বোঝাই টাকা আছে এই জন্য সে সম্মানিত হবে, হতে পারে 2 দিনের জন্যে, হতে পারে 4 দিনের জন্যে, কিন্তু চিরস্থায়ী সম্মানী হতে পারবেন না। আমি যখন এই স্কুলে এসেছিলাম, সখীপুরের স্কুলে একেবারে নিঃস্ব রিক্ত হয়ে এসেছিলাম। এখানকার সব মানুষ আমাকে সাহায্য করেছিল। ওই যে গুরখা আছে, আবু হানিফ আছে, নুরি আজম আছে, খোরশেদ আলম আছে, শওকত মোহন শাহজাহান আছে, কয়েকদিন পরে আমজাদ, হামিদুল হক, সবাই এসে সাহায্য করেছিলেন। তখন মনে হতো পাহাড়ের সব মানুষ এক। এখনো যে মনে হয় না তা না, কিন্তু এখন বাতি জ্বলছে, রাস্তাঘাট আছে, টাকা পয়সা হয়েছে, 100 টাকার জমি 1 লক্ষ টাকা হয়েছে, লক্ষ টাকার জমি কোটি টাকা হয়েছে। সেই জন্য কাদের সিদ্দিকীকে নিয়ে অনেক কথা বলা যায়। কিন্তু কাদের সিদ্দিকী যদি এখানে না আসতে পারতো অথবা না আসতো, আমি একসময় বলেছিলাম অনেকেই রাজাকার হতো। তাতে আবার কিছু বাপের বেটা বীর যোদ্ধারা তারা আবার প্রতিবাদ করছেন, নানা কিছু করছেন। আরে বাবারা, আমি যেদিন এখানে এসেছিলাম ওদিন না আসলে শওকত মোমেন শাহজাহান রে তার বাবা মুখতার আলী চেয়ারম্যান বাসাইল থানায় নিয়ে যাইতো। হিম্মত তালুকদার, বাদশাহ তালুকদার, এরা তো সবাই মিলা জিলা টাঙ্গাইলের এডিসিরে তো বাইর করেই দিছিল, তাই নাই? আমি না আসলে তো ওই দলেই থাকতো। আমি আসছি, তারা মুক্তিযুদ্ধে কাজ করেছেন, সবাই কাজ করেছে। এইখানে নয়ামনসির বাড়ি, যেখানে নয়ামনসির অ্যাসিস্ট্যান্ট আসছিলাম গো, কি নাম? ওসমান গনি। নয়ামনসি লেহাবারা জানে না, ওসমান গনি লেহাবারা জানে।